আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি সারাজ ব্লগ থেকে। আমার নতুন আরেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম। যদিও ভিডিওটি 1 মাস আগের, তারপরও ভিডিওটি আমার অনেক পছন্দের, এই কারণে তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আসলে আমাদের জীবনে কোনো কিছুই দেখো ফেলনা না, অনেক জিনিস যেটা আমরা ইচ্ছা করলে কাজে লাগাতে পারি, আবার খুব ছোট একটা জিনিস দিয়ে অনেক সুন্দর একটা জিনিস বানাতে পারি। তো আমি এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেই দিন হচ্ছে পুরোটা দেখানো হয়েছিল না, তাই আজকে আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব যে কীভাবে আমি আমার ছেলেকে ছক্কা বানিয়ে দিচ্ছি। আমার ছেলে খুব জেদ করছিল এবং আমি যেখানে গিয়েছিলাম দুলাভাইদের বাসায়, তো ওইখানে যে আমার ভাগিনা আছে, সেই ভাগিনাও বলছিল খালামুনি একটা আমাকেও বানিয়ে দাও, ওরা এখন লুডো খেলবে। তো লুডো খেলার জন্য ওদের লুডো আছে কিন্তু ছক্কা নাই। তো যাই হোক, শেষ পর্যন্ত আমি একটা বললাম একটা রাবার নিয়ে আসো, সেই রাবার নিয়ে আসা হলো। সেই ইরেজার দিয়ে সুন্দর করে আমরা তখন একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা এটা ব্যবহার করব ছক্কা বানানোর কাজে। তো যেই কথা সেই কাজ, তো শুরু হয়ে গেল আমার ছক্কা বানানোর কাজ। তো আমি অনেক সুন্দর করেই চেষ্টা করছিলাম, কারণ সাইডগুলো কাটতে হবে, না কাটলে এগুলো দেখতেও ভালো হবে না, এবং ছক্কাটা যখন আমরা চালাবো তখন ছক্কাটা সুন্দর মতো গড়বে না, না গড়লে তো ছয় আসবে না, তাই না? তো আমি যেটা বলছিলাম, এটা বানাতে বানাতে তোমাদের সাথে একটু কথা বলে নিই। সেটা হলো, দেখো আমরা প্রতিটা জিনিসকে তুচ্ছ ভাববো না। আজকে যে তুচ্ছ, যাকে যে মানে যে জিনিসটা বা যাকে আমরা আজকে ছোট ভাবছি, একদিন কিন্তু সে অনেক বড় হবে। আল্লাহ কখন কাকে কিভাবে বড় বানাবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আর আমরা কখনোই কাউকে ছোট করব না, অপমান করব না, কাউকে কষ্ট দিব না, কারণ আমাদের এই পৃথিবীটা পৃথিবীতে খুবই অল্প সময় আমাদের থাকা, এটা চিরস্থায়ী জায়গা না, এটা আমরা সবাই জানি। তো আমরা কেন একজন আরেকজনকে ছোট করব, কষ্ট দিব? আমরা সবাই সবাইকে ভালোবাসবো। আমাদের এই ফেসবুক প্ল্যাটফর্মটা একটা ভালোবাসার জায়গা। আমরা এখানে ভালোবাসবো, ভালোবাসা ছাড়া আমাদের কোনো কাজ নাই। আমরা কাউকে খারাপ কথা বলবো না, আমরা সবাই সবার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবো। পবিত্র রমজান মাস চলছে, এটা ক্ষমার মাস। আমরা চাইবো আমাদের জীবনটা সুন্দর করে করার, আর সুন্দর করে করলে, সবাইকে ক্ষমা করে দিলে আমাদের নিজেদের মধ্যেই দেখবেন, খেয়াল করে যখন আমরা কাউকে ক্ষমা করে দিই, নিজের মনের মধ্যে একটা প্রশান্তি অনুভব হয়। তো আমিও সবার বন্ধুদের কাছে একটা কথাই বলবো যে আমার দ্বারাও যদি কখনো কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আপনারা আমাকে ক্ষমা করবেন, কারণ আমি আপনাদের সবাইকে খুব ভালোবাসি, জানেন। আমার আপনাদেরকে ছাড়া এখন থাকতেও ভালো লাগে না, আর সত্যি কথা, আপনাদের ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হয়। তো সবাই সবাইকে ভালোবেসে আমরা চেষ্টা করব ভুল ত্রুটিগুলো ক্ষমা করে সবার ভালো দিকটা দেখার, কারণ আমরা তো মানুষ, আর আমরা সবাই ভাই ভাই, তাই না? আশা করি আমার মেসেজটা আপনাদের সকলের কাছে ভালোভাবে গ্রহণযোগ্য হবে, কারণ আমি সবাইকে ভালোবাসি এবং ভালো কথা বলার চেষ্টা করি, আর তার মধ্যেও অনেক সময় ভুল হয়ে যায়, কারণ ওই যে বললাম আমি মানুষ। তো যাই হোক, ছক্কাটা প্রায় মোটামুটি শেষের কাছাকাছি। অনেক কিছুই বললাম বন্ধুরা, তোমরা কেউ আমার কথায় কষ্ট পেও না। তোমাদেরকে কখনোই কষ্ট দেওয়াটা আমার মানে চিন্তাতেও আসে না। আমার এখানে তোমরা সবাই ভাই, কেউ বোন, কেউ আপু, কেউ দিদি, সবাই তোমরা আমার খুব কাছের এবং খুব প্রিয়। আমি সব সময় সবাইকে নিয়ে পথ চলতে পছন্দ করি, সেটা আমার ব্যক্তিগত জীবনেও, এবং আমি আমার ফেসবুক প্ল্যাটফর্মেও আমি চাই আমরা সবাই এক হয়ে চলি। আমরা যত এক হয়ে চলবো, আমাদের পথটা সহজ হবে। দেখতে দেখতে আমার ছক্কাটাও হয়ে গেল। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।